বাবা মায় যদি বা স্ত্রী কেউ ঋণ থাকেন পাওয়া না থাকেন কোন আপনারা হয় মাফ করে দেন নাইলে চান কই না আমরা কেন এটা বলি ভাইজান মায়ের খাইবেন গিয়া ওই জায়গায় আল্লাহ গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আপনি কত পাপ করবেন আল্লাহর কাছে আল্লাহ কয় তুই কত পাপ করবি তার চেয়ে বেশি আমি মাফ করার পারি কিন্তু বান্দার পাপ করবি বান্দার হক মারবি ওই পাপ আমার মাপের বাইরে আউট অফ ডিমার্কেশন তাইলে এখন আসেন ফেরেশতারা বললেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আদমরে যে জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞান আমরা কিচ্ছু জানি না আমাদের লিমিটেড নলেজ আছে যেটুক দিচ্ছেন আপনি তাই তখনই বললেন উসজুদু লি আদামা ডাউন টু এর হেড টু আদম তাইলে যদি ফেরেশতা রাসূল হয় তাহলে মানুষ আর রাসূল সমান হইয়া যায় কারণ আল্লাহ সূরা হজের ৭৫ নম্বর আয়াতে বলতেছেন আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রাসূলান ওয়া মিনান নাস আল্লাহ ফেরেশতাদের থেকে এবং মানুষের থেকে মনোনীত করেন রাসূল এখানে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে নবিয়ান ওয়া মিনান নাস বলে নাই নবী বলে রাসূল বলেছে কথাটা বুঝলেন সুতরাং নবুয়ত শেষ রিসালাত শেষ হয় না কাদিয়ানীরা তো রাসূল কয় না আর একটা সোজা কয় ইমাম মেহেদী আয়া পড়ছে সুতরাং ওইটা বাদ ইমাম মেহেদী আওয়ানের বহুত লক্ষণ আছে কথাটা বুঝলেন সুতরাং রিসালাত যে আসে বিরাট বিরাট ওলিরাকে একটা রাসূল কিন্তু নিজেরা জীবনেও নিজের রাসূল বলে না কারণ রাসূলুল্লাহ নবিউল্লাহ আছে তার নাম রাসূলুল্লাহ হলো সার্বজনীন খেতাব নবীদেরও সর্দার রাসূলদেরও সর্দার কথাটাই বুঝলেন তাই সার্বজনীন নামটাই এখানে ব্যবহার হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নবিউল্লাহ বলেনি রাসূলুল্লাহ নবী হইলে বিশেষ মানুষের জন্য হয়ে গেল রাসূলুল্লাহ হইলে সবার জন্য হয়ে গেল সুতরাং খাতামান নবী কোরআনে আছে খাতামান রাসূল কোরআনে নাই ফেরেশতা যদি রাসূল হইতে পারে সূরা হজের ৭৫ নম্বর আয়াতে যদি বলে ফেরেশতা রাসূল সূরা আনকাবুতের ৩১ নম্বর আয়াতে যদি বলে ওলাম্মা জাত রাসূলুনা বিল বুশ ইব্রাহিমা বিল বুশরা আমরা অসংখ্য রাসূল ফেরেশতা রূপী রাসূল পাঠাইছি ইব্রাহিমের কাছে সুসংবাদ দিবার জন্য তাহলে ফেরেশতা রাসূল হইতে পারে কিন্তু নবী নাই তাহলে নবীর দরজা বড় রাসূলের দরজা ছোট এই রাসূলের অর্থ তো আমরা বাংলায় প্রতিনিধি পাই রিসালাত ডিকশনারিতে ঘাবড়ে যাবেন ডিকশনারিতে একটু সূক্ষ্ম যদিও তবু ঘাবড়ে যাবেন মনে করবেন নবী রাসূল একটা লাবড়া পাকিয়ে ফেলাইবেন কিন্তু কোরআনিক দৃষ্টিতে আমি কিন্তু আপনাদের এই ব্যাখ্যাটা করলাম এটা দাগন ভুইয়াতে বলছিলাম সব চুপ হয়ে গেল যে হ্যাঁ কারেক্ট ও ইন্না রিসালাতা লা ইয়ানকাতিউ ইন্না রিসালাতা নিশ্চয়ই রিসালাত লা ইয়ানকাতিউ রিসালাত শেষ হয় নাই ওয়াকিন্নান কিন্তু নবুয়াতান ইয়ানকাতিউ নবী শেষ কে বলছে মহিউদ্দিন ইবনুল আরাবী ফতুহাতে মক্কি মহিউদ্দিন ইবনুল আরাবীটা কে একটু পরিচয় দিয়ে দিই সামান্য গাউসুল আজম গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সমদানি শেখ সৈয়দ মাওলানা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লিল আলাইহি উনি কাছে উনার এক মুরিদ ছিলেন বললেন বাবা আমার সন্তান নাই বাবা আমার একটা যে সন্তান আপনি আল্লাহর কাছে কইতেন একটু
শরীয়ত রেখা বললাম, তাহলে আমার আপনি গাউসুল আজম গাউসে পা যা তোর বউরে লুয়ে আয়গা, তোর বউরে লুয়ে আয়গা। আনছে, কায় আন্দর ঘরে চল তুই, তোর বউর পিঠটা খুলবার ক, এই পর্যন্ত আমার পিঠের লগে লাগা। তো পিঠের লগে লাগাইছে, আহানে বউরে কয় মা পিঠের মধ্যে আমার লগে মিলিয়া খুব জোরে আমার যাতা দে। কাব্বাম ধরুম কেমনে, পিঠ দিয়ে অমনি হাত দিয়ে ধরুন যায়, ধর যেমনি পারো। গাউসুল আজম করার পরে যা বাচ্চা পেটে, শোন ছেলে হবে, নাম রাখবি মহিউদ্দিন, আমার নাম রাখবি। বুঝলেন? বিশ্বে ইউরোপ, আমেরিকা, জার্মানি তার বই পড়ে বেশি। এত বড় ওলি, তার আর শামসুর তাবরিজ আর মাওলানা জালালউদ্দিন রুমি, এই তিনটাই বেশি রিসার্চ হয়। তার মধ্যে ইবনুল আরাবির দর্শন মাথা খারাপ করে ফেলায়। সে যে কোরআন কি বুঝায়, সেই জন্য বলতেছি, উনি রাসূলের রওজা পাকে রাসূলের সঙ্গে দেখা করতে গেলেন, জিয়ারত করতে গেলেন, বয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে রাসূল রওজাতে উঠা গেলেন। উঠা কয় বাবা মহিউদ্দিন আয় আমার বুকে আয়। বুকে মিলিয়া কালে দুইটা চুমা দিচ্ছে। 50-60 জন হাজি, অনেক হাজি থাকে তো, এটা দেখা বলেছে, দেখো সুবহানাল্লাহ क्या रुतबा है ये মহিউদ্দিন का, মহিউদ্দিনের কি শান যে সরকার দু আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়ত বরখেলাপ কইরা তিনি রওজাত থেকে উঠে মহিউদ্দিন ইবনুল আরাবিকে বুকে নিছেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল অদৃশ্য হয়ে গেলেন, কারণ উনি আরেক পেচাল। আচ্ছা, তো উনি যখন চলে গেলেন তখন অদৃশ্য হয়ে গেলেন, তখন 50-60 জন, আমার মনে নাই এটা সংখ্যার কি যাই হোক, হাজিরা বলল সুবহানাল্লাহ, আয় মহিউদ্দিন কত বড় ভাগ্যবান তুমি। এই কথা কনে মহিউদ্দিন চিতয়ে শুয়া বলল, চিতয়ে শুয়া বলল, শুয়া কয় আমার তোমরা ভালোবাসো? কহ ভালোবাসি মানে জানটা দিবার কোন জানটা অক্ষণে দিয়া বললাম। কয় ঠিক। কহ কয় আমার কথা শুনবা? কহ শুনুম। কয় আমারে সব ডিঙ্গিয়া যাও, লেঙ্গা যাও। লেঙ্গা বুঝলেন তো, ওই যে একটা খালের মতন এতটুক থাকলে আমরা এমনি করে পাউটা দিয়ে যাই না, স্টেপ দিয়া। উনি শুয়ে রয়েছেন, তোমরা সব হাজিরা আমার বুকের উপর দিয়ে লেঙ্গা লেঙ্গা যাও। I read it in English language, জর্জ অ্যালেন অ্যান্ড আনউইন কোম্পানির বই। বইটার নাম হলো মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু। বইটার নামই আমি থাক হয়ে গেছি। হ্যাঁ না, ও আরবিতে ইংলিশ করছে, জর্জ অ্যালেন অ্যান্ড আনউইন কোম্পানি। এরা ইউরোপ আমেরিকানরা সাংঘাতিক রিসার্চ করে, বোক হয়ে যাই ওরা যখন আমগো সুফিজম কয়। আপনাকে তো এটা বুঝিয়ে পারি যখন ইউরোপ আমেরিকানকে বুঝাই। আমার অস্ট্রেলিয়ার মুরিদ আছে, ও জানে না, অস্ট্রেলিয়ার ম্যাম 2টা আর সাহেব 2টা, 4টাই মুরিদ, বেশি নাই। 4টা কত কয় বাবা চলেন যাই, আপনার এই বাংলাদেশ কি চিনবো, এনে মাথা আছে নিখে মনে কিছু নেন না, আপনি এই অস্ট্রেলিয়া আহেন না, দেখেন না। আমি নাম যাই পাম না, কারণ আমি শুটকি খাই, ডাইল খাই, কদুর ডোকা খাই, আমি মাংস খাইয়া পারি না। আমি গরিবের পোলা, স্কুল মাস্টারের পোলা। আমার বাবা ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুলের হেড মাস্টার আছিল। এই রক্তটা মাস্টারের, আমি পারব না। অগো যখন বুঝাই ওরা চেয়ে এই কথা তো কোন আনে পাইনি, ওইটা তো আবার বললে, তবু তো কিছুটুক বললাম, এর উচ্চায় তার বলা যায় না। ওরা জিজ্ঞেস করছিল, বুঝলানি অস্ট্রেলিয়ানরা, হোয়াট ডু ইউ মিন বাই আল্লাহ? আল্লাহ বলতে কি বুঝেন শুনবেন? আপত্তি আছে না? আপত্তি নাই তো? হ্যাঁ,
তারা পিএইচডি ডক্টরেট অস্ট্রেলিয়ার পার্থ ইউনিভার্সিটির প্রফেসর মুরিদার এমনি হয় নাই। আল্লাহ বলতে কি, ওরা তো আল্লাহ বললেনই গড, গড বলতে কি বুঝেন? তখন আমি বললাম যে আল্লাহ ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ কনোটেশন এন্ড ডেনোটেশনস। আল্লাহ কতগুলি গুণের সমষ্টির একত্র সমন্বয়ের নাম আল্লাহ। তখন আমরা বলল এক্সপ্লেইন ইট প্লিজ গুরু। ওরা গুরু কয় আবার, এটা ভালো করে একটু বুঝিয়ে দেন। সাপোজ এ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ। আচ্ছা, ইফ ইউ কাট দ্য, আম বাংলায় বল, তুমি যদি গাছের শিকড় গুলি কাইটা আইনা আমি তোমার দেখাই, কি বলবা? বলবা গাছের শিকড়, আম গাছের শিকড়, বলবা না? কহ আম গই এইরকম মোটা আম গাছটা মনে করো, করার দিয়া কাইটা ওর কাণ্ডটা যদি গড়াইয়া 5-8 জন্ডে দিয়ে আইনা তোমার দেখাই, বাঁশ দিয়ে এমনি ঠেইলা, এইটা কি? তখন তুমি বলবা আম গাছের কাণ্ডটা এইটা দিয়ে না, আপনি বোধহয় ওই পালং বানাইবেন, নালে চৌখাট বানাইবেন, কাঠ বানাইবেন বোধহয়, এটা বলবা না তুমি? হ্যাঁ এটি বলবো। আমি তোমাকে যদি বিগ রেমিফিকেশনের ব্রাঞ্চ নিয়ে আসি, বড় ডালি, এই তখন যে এইটা কি, তুমি বলবা যে এটা আম গাছের বড় ডালি। তারপরে যদি আমি ছোট ডালিটা নিয়ে আসি, লিটল রেমিফিকেশন নিয়ে আসি, তখন যদি তোমার দেখাই, তুমি কি বলবা? বলবা এটা আম গাছের ছোট ডালি, বলবা না? কহ। আমি তারপরে তোমার যদি পাতা নিয়ে আসি, তো তুমি কি কইবা? আম গাছের পাতা। যদি আমি মুকুল নিয়ে আসি, বলবা এটা আম গাছের ফুল, মুকুল। যদি আম নিয়ে আসি, কইবা যে এটা আম গাছের ফল, আম, বলবা না? কহ আম গাছ। যখন প্রত্যেকটা জিনিস ভাগ কইরা ফালাইলা, তখন গাছ রইল না? তাহলে কি গাছ একটা নাম, আসলে গাছ বলতে কিচ্ছে নাই। তারপরটা আমি ইশারায় বুঝালো, ওদের কাছে বইলা দিছি, আপনাদের কাছে আর কি কইলাম, ইশারায় বুঝালো। তাহলে গাছের শিকড়, কাণ্ড, বড় ডালি, ছোট ডালি, পাতা, ফুল, ফল লয়া আম গাছ। ফল না থাকলে আম গাছ, মুকুল না থাকলে এটা আম গাছ। কিন্তু ভাগ করলে আর আম গাছ থাকে না। সুতরাং রহিম, করিম, জব্বার, হাইয়ুমুন, কাইয়ুমুন, কাহার, তার যে 360, 99 বা তার অসংখ্য যা গুণ সৌন্দর্য, সবই তার নাম। সব নাম একত্র করলে তার নাম হয় আল্লাহ। এই জন্য আল্লাহ ইসমে আজম। এই জন্য আমরা জিকির করি এই নাভির গোড়ার থেকে নিয়া আল্লাহু। কিন্তু আমরা পাই না কেন? আল্লাহু পাই না কেন? সূরা মুমিনের 60 নম্বর আয়াতে তো আল্লাহ বলে দিয়েছে, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং কালা বলিলেন, রাব্বুকুম, রব, কাকুমাকুম, তোমাদের রব বলিলেন, উদুনি মাসদার দাউন, আমাকে ডাক দাও, আস্তাজিব মাসদার আল এজাবা, অবশ্যই জবাব দেব, লাকুম তোমাদেরকে, আমার ডাকর সাথে সাথে জবাব দেব। মঞ্জুর? বাবা, এইরকম জবাব দেব। অনেক কই আল্লাহ সারা ডাকো শুনি না, তাইলে কি কোরআন ভুল না আমি ভুল? এখন খুব সূক্ষ্মভাবে রিসার্চ করে দেখি, আমি হইল ইয়া, আমরা হইল না, এই আরবি ভাষায় আসে ইয়া না না। আমি ডাকি উদুনি, যদি আমরা ডাকি, তোমরা ডাকো, মানে আমরা ডাকি উদুনা। উদুনা দুইজন হইল, একজন হইল উদুনি।
মানে কোরআন বলতে আছে উদুনিয়া কা ডাকো জাহাঙ্গীর, তাইলে সাথে সাথে জবাব দেব। এখন আমি চাইয়া দেখি আমি একা কিনা, হায় হায় গবেষণা কইরা দেখি আমি তো একা না, আমার ভিতরে আল্লাহ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ আমার মধ্যে শয়তানকে খান্নাস রূপে রক্তের পরতে পরতে ঢুকাইয়া দিচ্ছে। আমি যদিও দেখি একা, কিন্তু আমার মধ্যে নির্বাচনী ক্ষমতা দিচ্ছে, আমার মধ্যে জিনকে খান্নাস রূপে ঢুকাইয়া দিচ্ছে। আমি তো উদুনা উদুনি হইতে পারি নাই। তাই বলছে তোমার ভিতরের খান্নাস, তোমার ভিতরের ওই আমিত্ব, তোমার ভিতরের সেই অহং, তোমার ভিতরের সেই হাস্তি খুদি ইগোসেন্ট্রিসিটি, অহম আমি আমি ভাবটা খেদাইয়া দাও। তোমার ভিতরে যে খান্নাসটা আমি আমি বলতাছে ওইটারে সরাইয়া দাও, কারণ তুমি দেখতে যদিও একটা, ভিতরে তুমি দুইখান মাল। একটা মাল সরাইয়া দাও, যদি সরাইতে পারো তাহলে ডাক আর শোনা লাগবে না, ডাক তোমার ভিতরেই হইয়া যাবে। আল্লাহ বলতেছেন ওরে জাহাঙ্গীর ছাগল, মুরগির ডিমের মধ্যেই বাচ্চা, ডিমের বাহিরে বাচ্চা নাই। ডিম দিয়া মামলেট করার পারবা, ডিম সিদ্ধ করে খাইতে পারবা, ডিম দিয়া পুটিং বানিয়ে খাইতে পারবা। আবার যদি বাচ্চা চাও তাহলে এই ডিমকেই ফুটাইয়া বাচ্চা বানাইতে হবে। সুতরাং যদি আমাকে পাইতে চাও তাহলে নানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। তোমার আমিকে সরিয়া দাও, তোমার হাস্তি খুদিকে সরিয়া দাও, তোমার অহমকে সরিয়া দাও, দেখবা তোমার ভিতরে আমি বলবো আনা সুবহানি মা আযামুশানি। গাউসুল আজম গাউসে পাক বলেছেন, বায়েজিদ বুস্তামি বলেছেন আনা সুবহানি মা আযামুশানি। হযরত জুনায়েদ বাগদাদি বলেছেন লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা। মনসুর হাল্লাজ বলেছেন আনাল হক। হযরত আলাউদ্দিন কালিয়ার সাবেরি বলেছেন আস্তি বরু কাশিদি হাম চুমক্কার আমদি বা খুদি খুদ্দর তমাশা সুয়ে বাজার আমদি। হাফেজ সিরাজি বলতেছেন বাহার সুজলওয়ায়ে দিলদার দিদম, বাহার সুরত জামাল ইয়ার দিদম, চু খুদরা বিন গরম বিনা মাহমুনাস। যখন সম্পূর্ণ রূপে নিজেকে নাই কইরা দিলাম, তখন দেখি জামালে খুদ জামালে ইয়ারে দিদাম। তখন আমি দেখি আমার পীরও আমি, আমার মুরিদও আমি। হাকিকাতে সচরম সত্যে আপনার পীরও আপনি, আপনার মুরিদও আপনি। মঞ্জুর পীর আমি, কিন্তু আমি একটা শরীয়তি জাহিরি দামি পীর। আমা মানে গাভী বাচ্চা দিবার সময় যদি বাচ্চা মইরা যায়, দুধ দেয় না, তখন ঋষিরে দিয়া খের দিয়া একটা আমা বানায়, দামি বানায়, ওইটা দিলে দুধ দেয়। ঠিক এই জাহিরি এই মঞ্জুর যে আমি পীর, এইটা হলাম আমা পীর। আসলে মঞ্জুর পীরও মঞ্জু, মঞ্জুর মুরিদও মঞ্জু। মঞ্জুর ভিতরেই পীর, মঞ্জুর ভিতরেই মুরিদ। তাই বলতেছেন চু খুদরা, চু যখন খুদ নিজে রাখে, যখন নিজেকে বিন গরম, যখন সম্পূর্ণ রূপে গরম করবে, হামুনাস গরম করে যখন সম্পূর্ণ রূপে নাই হয়ে যাইবা, তখন দেখবা জামালে খুদ, পা থেকে মাথা পর্যন্ত আমি মুর্শেদ। ও জামালে ইয়ার দিদম, আবার আমার পীর আমি, আমার মুরিদ আমি।
তাই আল্লাহ বলতেছেন ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও একা, সঙ্গে সঙ্গে জবাব দেব। এখন আমি তো একা না, দুইজন। আদমের রক্তের পরতে পরতে ঢুইকা তারে ধোকা জাহান্নামের লাকড়ি বানাইতে পারি। আল্লাহ বলল দিলাম ক্ষমতা, ওয়াসওয়াসা ক্ষমতা দিলাম, কুমন্ত্রণা দিবার ক্ষমতা দিলাম, করা না করা তার নিজের ইচ্ছা। কিন্তু যাই না রাখিস, যারা আমার খাস বান্দা তাদেরকে হাজার কুমন্ত্রণা দিলেও তারা বিপথে যাবে না, তারা যাবে না বিপথে। যারা সত্যিকার আমার বান্দা তাদেরকে তুই বিপথে পাবি পারবে না। সুতরাং কি কথাটা কত সুন্দর কথা। আজ আমরা জানি না, আমরা বলি পীর আবার ধরুন কি, সামিউন বাসিরুন কাদিরুন। আল্লাহ তুমি আমার মনের কথা জানো, তুমি আমার দিলের খবর জানো, সবকিছু জানো। তাইলে নমাজ পড়া তোমার কাছে চামো, সোজা পাইয়া জামুগা। এই পীর ধরতে হয় কর্তিকা, এই নাই ঝামেলা, নাই টানঠা। পীরের অজুর পানি দিতে হয়, পীরের হুজুর হুজুর কইতে হয়, পীরের পাও টিপতে হয়, আব্বা আব্বা কইতে হয়, আব্বারে বিছনায় শোয়াইতে হয়, টাকা দিতে হয়। এই কি ডং পাইছে নাকি? এটা কি ব্যবসা পাইছে নাকি? তুমি আল্লাহ বলতেছ যে আমি তোমার মনের কথা সবকিছু জানি, তাইলে তোমারে নামাজ পড়া ডাক দিব, তুমি সোজা শুই না যাইবা। এই পীর নাই ঝামেলা, আমি দরবার যাবো না। তখন চিন্তা করলাম যে এই কথা কেন বললো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ নিজে বলতেছেন সেই সোজা পথে চলো যাদের উপরে আমার নিয়ামত পড়ছে, তাদের পথে চলো। এখন নিয়ামত তো গাউসুল আজম গাউসে পাকের উপরে পড়ছে, নিয়ামত তো খাজা বাবার উপরে পড়ছে। এই ভারতবর্ষে যে 50-60 কোটি মুসলমান দেখেন, এটা খাজা বাবার দান। আনআমতা আলাইহিম, যাদের উপরে আমার নিয়ামত পড়ছে তাদের হেদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই ইস্তেকামাতের পথ দেখাও আমাদেরকে। আনআমতা, যাহাদের উপরে নিয়ামত পড়ছে, আলাইহিম, যাহাদের উপরে আমার নিয়ামত পড়ছে তাদের পথে চলো। তো নিয়ামত কাগো উপরে পড়ছে? চাইয়া দেখি গাউসুল আজম গাউসে পাকের উপরে নিয়ামত পড়ছে, খাজা গরিব নওয়াজের উপরে নিয়ামত পড়ছে, বাহাউদ্দিন নকশবন্দির উপরে নিয়ামত পড়ছেন, বদরুদ্দিন আহমদ মুজাদ্দেদ আল ফেসানি সিরহিন্দের উপরে নিয়ামত পড়ছেন, বাজিদ বুস্তামির উপরে নিয়ামত পড়ছেন, জুনায়েদ বুগদাদির উপরে নিয়ামত পড়ছেন, আপনার হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির উপরে নিয়ামত পড়ছেন, মাওলানা জালালউদ্দিন রুমির উপরে নিয়ামত পড়ছেন। তাইলে দেখি তো তারা পীর ধরছে না, সোজা নামাজ পড়া ডাক দিচ্ছে। একটু ইতিহাস খুইলা দেখি, ইতিহাস খুইলা দেখি। খাজা গরিব নওয়াজের জন্মদাতার নাম গিয়াসউদ্দিন চিশতি, পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা। হায় হায়, এত হুসাইনি হাসানি নবীর বংশধর, নবীর খাস বংশধর, হ্যাঁ আবার পীর দরবার গেল কেন? এর পেট দেখি খাজা উসমান হারুনি বাক্কা। আচ্ছা, আর একটু দেখি গাউসুল আজম গাউসে পাক, যার চেয়ে বড় পীর আর নাই, সবচেয়ে বড় পীর, তার তো আর পীর ধরবার প্রয়োজন নাই। ওমা, চাইয়া দেখি উনিও পীর ধইরা থইছেন, উনার পীরের নাম আবু সালে জঙ্গি, আবার শ্বশুর হযরত আবু সালে জঙ্গির কাছে বড় পীর সাহেব হাসানি হুসাইনি ডাইরেক্ট রসুলের বংশধর। উনিও কেন তার শ্বশুর আবু সালে জঙ্গির কাছে মুড়ি ধইলেন। পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা রিওন্ড নিকলসন আলফ্রেড উইলিয়াম
মন্টগোমারি ওয়াট, ইবি ব্রাউনরা বলেছেন যে মাওলানা জালালউদ্দিন রুমির মতো বড় মাওলানা আর হয় নাই, হয় না, হবে না, যিনি 1 লক্ষের উপরে শের লেখা বলছিলেন মাসনবী 17 খণ্ডে। এটার অনুবাদ বাংলায় হয় না, একটু ছোট মোটো রয়েছে, কারণ বাংলাদেশে ওহাবি দিয়া ভইরা যাইতাছে। সত্যিকার জিনিস নাই, খালি আল্লাহ আল্লাহ কর, কি এর আবার কি। তো মাওলানা জালালউদ্দিন রুমির 17 খণ্ড সেই মসনবী শরীফ লিখবার সময় 2টি কথা লিখেছিলেন, দরজবানে কুরআনে পাহলবি মসনবী মসনবী। এই মসনবী শরীফ মানুষের ভাষায়, পার্সি ভাষায় রচিত মানুষের কোরআন। সারা দুনিয়ার মুসলমানরা অবনত মস্তকে মাইনা নিছেন। তারপরের পৃষ্ঠা খুইলা যখন উনি মসনবী শরীফ পড়ি, তখন পয়লা লাইনেই লেখেন, খুতবা খুদমুল্লাহরম কামেল নাশদ তা গোলামে শামসে তাবরিজি নাশদ। মোল্লারম নিজে নিজে কামেল হয় নাই যে পর্যন্ত না শামসে তাবরিজের গোলামি না গ্রহণ করছি। অনেক শামসে তাবরিজের যদি গোলামি গ্রহণ করে তাইলে পীর তার, তাইলে শামসে তাবরিজ কি পাস? মৌলানা রুমি তো পিএইচডি, এর বাপ ডিলিট ডিএসসি, এই দিনের ডিএসসি, তাইলে তার পীর ডিএসসি রূপে এলএসসি হবে। অনেক শামসে তাবরিজ তার পীরের দেহি মাশাআল্লাহ বুইরায় আঙ্গুল টিপসই। তাইলে টিপসইয়ের কাছে মাওলানা জালালউদ্দিন রুমি কি জ্ঞান পাইল? বুঝছেন কিছু? আমার রাসূলুল্লাহকে যখন জিবরিল আলাইহিস সালাতুস সালাম হেরা পর্বতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকালি যখন সূরাটা নিয়ে আসলেন, তিনি কেন আদর্শ লিপির মতো লেখা লই আইলেন না, সেপারার মতো লেখা নিয়ে আসলেন না, ইংলিশ মিডিয়ামের বইয়ের মতো লেখা নিয়ে আসলেন না, নুরানি অক্ষর দিয়া লেখা নিয়ে আসলেন না? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা পোলা পান্ডে এমনি পড়াই নাকি? একটা আদর্শ লিপি আই না, কই মা পর ক খ গ গ উ ম এ বি সি ডি আলি বে তে সে বইলে আই না? তো জিবরিল বই নাই না পড়তাছে, আমার নবীজি বলে আমি পড়তে জানি না। 3 বার বলার পরে বুকে একটা চাপ দিলেন, সব ক্লিয়ার। ওখানে এইটা বুকের চাপ দিলে যে জ্ঞান ভিতরে ঢুইকা যায়, আল্লাহ পাক সেইটাই এই 20 শতাব্দীতে ফটোস্টেট মেশিন বাইর কইরা দিচ্ছে। দলিলটা উপরে দেন, একটা জাতা দেয়, বরবরিয়া বাইর কইরা দেয় হুবহুব দলিল দেখিয়ে দিচ্ছে। দলিলটা উপরে দেন, দিয়ে একটা জাতা দেয়, ফাচকেরা ভিতরে বাইরে গেল, হায় হায় হুবহুব তো দলিল, তো হুবহুব ফটোস্টেট দেন না। তাইলে সিনায় সিনায় বিদ্যা আছে, নাহলে মাওলানা জালালউদ্দিন রুমি কেন এই মূর্খ টিপসই শামসে তাবরিজের কাছে মুরিদ হইতে যাবে? আবার লেখে নিজে নিজে কামেল হই নাই, যে পর্যন্ত না শামসে তাবরিজের গোলামি গ্রহণ না করছি। তাহলে শামসে তাবরিজ টিপসই মার্কার কাছে মাওলানা রুমি কোন জ্ঞান পাইছিল? আসেন, বাহারুল উলুম যাকে জ্ঞানের সমুদ্র বলা হয়, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, যাকে ইহয়া উলুমউদ্দিন কিমিয়ায়ে শাহাদাত, এবং যিনি 100 খণ্ডে কোরআন শরীফ তাফসীর লিখছিলেন, জানোস তো সবচেয়ে বড়, যেটা সেলজুকি দ্বিতীয় মোহাম্মদ রাজায় বাবুরচি সবার সামনে 100 খণ্ড কোরআন পুইরা ফালাইলো। তার পুরো অংশ এখনো বৈরুতের মিউজিয়ামে আছে। ইহয়া উলুমউদ্দিনও পুইরা ফালাইতো, বাবুরচির কাছে দিছে। এইটা শুক্রবার দিন জুম্মার নামাজের পরে সবার সামনে ইহয়া উলুমউদ্দিন পুইরা ফালাইবা। বাবুরচির মায়া লাইয়া গেছে, বাবুরচি তাড়াতাড়ি মিশরি কাগজ সেই দিনে পাওয়া যাইতো,
হুবহুব রকম কাগজ ওইরা বাইন্ডিং কইরা এরকম কইরা আসলে হিয়ায় উলুমুদ্দিন অন্যখানে দিয়া নকল একটা কাগজ কেন ওই দিনের তেলমেল জৈতুন দিয়া জ্বালিয়া দিছে, রাজায় কয় মারহাবা জ্বালিয়া দিছে হিয়া উলুমুদ্দিন। এই জন্য বড় বড় দার্শনিকরা ইসলামিক দার্শনিক